হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো বায়াস কি, বায়াস কিভাবে কাজ করে আর সঠিকভাবে বায়াস আমরা কিভাবে বের করব। এরপরে বলি যে বায়াস যদি আমরা সঠিকভাবে বের করতে পারি তাহলে তাহলে আমাদের ফায়দা কি হবে। তবে যে কোনো জিনিস একটা করছি তার পেছনে কিছু তো আর কি ফায়দা থাকতে হবে, তাছাড়া তো সেটা মানে আর কি শেখা বা সেটা জেনে তো লাভ নেই। তো বায়াস আমাদের মার্কেট কোন ডাইরেকশনে যাবে এবং সেই ডাইরেকশনে কত দূর যাবে এবং কোন জায়গার থেকে কারেকশন আসবে, এছাড়া কোন জায়গার থেকে রিভার্সাল আসবে, এগুলো কিন্তু সব আমাদের বায়াস কিন্তু বলে দেয়। তো সেই জন্য মার্কেটে এই সঠিকভাবে বায়াস বের করা খুবই জরুরি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। এখানে বায়াস আমরা আর কি যে কোনো টাইম ফ্রেমে বের করতে পারি। তো বায়াস আসলে কি সেটা আমি বলে দিচ্ছি। বায়াস দেখো, বায়াস বেসিক্যালি আমাদের কি কি বায়াস আমাদের কি কাজে লাগে সেটা বলে দিই। বায়াস আমাদেরকে এটা বলে, সাপোজ এখন মার্কেট মার্কেটের প্রাইস হয়তো 100 টাকা আছে। তো এখন মার্কেটের প্রাইস 100 টাকা আছে, আর আমরা বায়াসের দ্বারা বের করতে পারবো যে এই 100 টাকা থেকে প্রাইসটা যে 500 টাকা যাবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে যদি আমরা জেনে যাই যে 100 টাকা থেকে মার্কেটের প্রাইস 500 টাকা যাবে, তাহলে কি হবে, মার্কেট যখন 150-তে থাকবে তখনও আমরা কিন্তু কি ট্রেড করব, লং ট্রেড করব। যখন মার্কেট 200-তে থাকবে তখনও আমরা লং ট্রেড করব। এভাবে বেসিক্যালি ব্যাপারগুলো থাকবে। এরপর দেখো, এই ট্রেডিং মার্কেটে কি হয়, এখানে আমি তো সোজা বলে দিলাম যে 100 থেকে 500 যাবে, কিন্তু 100 থেকে 500টা তো আর 2 দিন 4 দিনেই চলে যাবে না। সেখানে ওই 100 থেকে 500 যেতে অনেক সময়ও লাগবে। তো অতদিন তো আর আমরা একটা ট্রেড হোল্ড করব না। তো সেখানে কি করতে হয়, সাপোজ আমরা 100-তে বাই করলাম, 120-তে সেল করে দিলাম, তারপরে দেখা গেল মার্কেট আবার কিছুটা নিচে এলো, সেখানে আমরা আবার কিছুটা কোয়ান্টিটি বাই করে আবার কিছুটা আর কি উপরে যাওয়ার পরে আমাদের যেভাবে রিস্ক রেশিও থাকবে সেই হিসাবে আমরা সেল করে দিলাম। তো এভাবে বেসিক্যালি বায়াসে আমাদেরকে কাজ করতে হয়। মানে মার্কেটে বায়াস বেসিক্যালি আমাদেরকে এই ধরনের ট্রেন্ড গুলো সব বলে দেয়। মানে কখন এই ধরনের ট্রেন্ড আসবে, কখন এই ধরনের কারেকশন আসবে, কখন আবার ট্রেন্ড আসবে, এগুলো মার্কেট আমাদেরকে বেসিক্যালি বলে। ঠিক আছে, এখানে যদি বলা হয় এই জায়গাতে, যেমন এই এই জায়গা থেকে এখানে যদি দেখি একটা অনেক বড় ট্রেন্ড ছিল, এই অনেক বড় ট্রেন্ডটাও আমরা পাবো এবং কোন জায়গায় কারেকশন আসবে এবং কোন দিনে আমাদের ক্যান্ডেলটা নেগেটিভ হবে, কোন দিনে ক্যান্ডেল অনেক বুলিশ হবে, সব কিছু কিন্তু এই বায়াসের দ্বারা জানা যায়। মানে এই জায়গায় যদি আমি কথা বলি, এই যে এই ক্যান্ডেলটা এত বড় ক্যান্ডেল, এই দিনে যে এত বড় ক্যান্ডেল হবে সেটাও আমরা প্রেডিক্ট করতে পারবো। এবং যেদিন সেলিং হবে, সেলিং এ কত বড় সেলিং আসবে, কত দূর সেলিং আসবে, সব কিছু কিন্তু আমরা জানতে পারবো এই বায়াসের মাধ্যমে। তো সেই জন্য বায়াসটা খুব জরুরি। আর আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সেটাই বুঝাবো। ঠিক আছে, তো এরপর আমরা ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে বায়াস জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট কিভাবে মুভ করে। তো মার্কেট বেসিক্যালি কিছু ফেসে মুভ করে। যদি ফেস প্রথম আর কি ফেস বলা হয়, তো সেখানে হচ্ছে মার্কেট পিওআই টু লিকুইডিটি মুভ করে। লিকুইডিটি এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। মার্কেটে আমরা পিওআই এই জায়গাতে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পিওআই, এটা হচ্ছে অর্ডার ব্লক। তো এটা হলো একটা পিওআই। তো মার্কেট যখন এই পিওআইটা নিয়ে নিয়েছে, নেওয়ার পর মার্কেট কি নিতে যাবে, মার্কেট নিতে যাবে হচ্ছে লিকুইডিটি। ঠিক আছে, এখানে লিকুইডিটি কিন্তু মার্কেট নিয়ে নিয়েছে, আমাদের কি হচ্ছে এই জায়গায়। তো এই জায়গায় লিকুইডিটিটা নেওয়ার পর মার্কেট আবার কি নিতে যায়, মার্কেট আবার পিওআই নিতে যায়। পিওআই মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই জায়গায় এগেন পিওআই নিয়েছে। পিওআই নেওয়ার পর মার্কেট আবার কি নেবে, আবার নেবেন লিকুইডিটি। এখানে মার্কেটের লিকুইডিটি কোথায় আছে, লিকুইডিটি এই জায়গাতে আবার আছে। এগেন এই জায়গায় পিওআই নেওয়ার পর মার্কেট এই জায়গায় ফাইনালি লিকুইডিটি নিল। ঠিক আছে, তারপরে আবার আবার মার্কেট কি নিতে আসবে, আবার মার্কেট নিতে আসবে হচ্ছে পিওআই। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা পিওআই আছে, এই জায়গাতে একটা দেখতে পাচ্ছি পিওআই আছে, এটা হচ্ছে একটা এফপিজি অর্ডার ব্লক। তো এই জায়গাতে এই জায়গা অবধি তো মার্কেট আসেনি। তো তাহলে কি আমরা বসে থাকবো, বসে থাকবো না, আমরা কি করব, আমরা উপরে যে পিওআই গুলো হয়েছে সেই পিওআই গুলো আমরা দেখবো। এই জায়গায় যদি দেখা হয় এটা হচ্ছে একটা পিওআই, এখানে এই পিওআইটাও আর কি মার্কেট নিয়ে উপরে যেতে পারে, এছাড়া এই পিওআইটার থেকেও মার্কেট উপরে যেতে পারে। এক্ষেত্রে এই পিওআইটার থেকে মার্কেট উপরে গেছে। আর কোথাকে যাবে, পিওআই নিয়ে যখন মার্কেট উপরে যাবে, মার্কেট কোথাকে যাবে, মার্কেট যাবে লিকুইডিটি নিতে। তো এই পিওআইটা নেওয়ার পর লিকুইডিটি কোথায় আছে, লিকুইডিটি আছে এখানে। এই লিকুইডিটিটা নিয়েছে, লিকুইডিটিটা নেওয়ার পর মার্কেট কি নিতে আসবে, পিওআই।
এখানে পিওয়াই কোথায় আছে, যেমন এখানে এই জায়গাতে যদি দেখা হয় এফপিজি, এটা হচ্ছে এফপিজি, আর এইখানে একটা অর্ডার ব্লক, এটা হচ্ছে ওবি, এটা আমি মার্কও করে দিই, এটা ওবি, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে এফপিজি, এটা ওবি, এটা এফপিজি, এটা ডেইলি আমরা ক্যান্ডেলে আছি। এখানে কি করেছে মার্কেট, ওই ডেইলি এফপিজি নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, এবং উপরে যাবে কত দূর কনফার্ম যাবেই যাবে, সেটা হচ্ছে এই অবধি, কারণ এখানে আছে লিকুইডিটি। ঠিক আছে, তারপর আবার যদি এই জায়গায় থেকে উপর দিকে আমরা যাওয়ার চেষ্টা করি, সেখানে যদি আমরা আবার দেখি, তো এই জায়গা থেকে মার্কেট আবার যদি এখানে আমরা পিওয়াই খোঁজার চেষ্টা করি, যেখান থেকে মার্কেট উপরে গেছে, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা পিওয়াই থেকে মার্কেট উপরে গেছে। এই জায়গায় উপরে কিন্তু যায়নি, এই জায়গায় ফাইনালি কি করেছে, নিচে চলে এসেছে। এই জায়গায় নিচে কেন এলো, নিচে আসার পেছনেও কারণ আছে। ডেইলি টাইম ফ্রেমের বড় টাইম ফ্রেম সেখানে আমাদেরকে দেখতে হবে, মানে একটা টাইম ফ্রেম অ্যানালাইসিস করলে হবে না, আমাদের সব টাইম ফ্রেমই দেখতে হবে। এখান থেকে যদি আমরা ওই জায়গাতেই দেখার চেষ্টা করি, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় নিচে এসেছে। এখানে কি করেছে মার্কেট, আমি সবগুলো আর কি রিমুভ করে দিচ্ছি যেগুলো এখন অব্দি করেছি আমি মার্ক। এই জায়গায় যদি আমরা উইকলিতে দেখি, তো মার্কেট নিচে তো এসেছে, কিন্তু মার্কেট কি করেছে, এই জায়গায় নিচের উইকলি পিওআই নিয়ে যাচ্ছে। পিওআই বলতে পয়েন্ট অফ ইন্টারেস্ট, পিওআই এর মধ্যে আছে কি কি, অর্ডার ব্লক, এফপিজি, ইমব্যালেন্স, এছাড়া নানা ধরনের আর কি থাকে অর্ডার ব্লক, সেগুলো এই কিন্তু পিওআই এর মধ্যে আসে। ঠিক আছে, তো এই জায়গায় এই পিওআইটা নেওয়ার পরে মার্কেটের কি কথা ছিল, এই লিকুইডিটিটা নেওয়ার কথা, কিন্তু এখানে আবার কি টাইম ফ্রেমের ব্যাপার আছে, সেই জন্য মার্কেট এই জায়গায় নিচে চলে এসেছে। এরপরে দেখো মার্কেট রিভার্স হয়ে গেছে, এরপরে কি কাজ করছে, উল্টো কাজ করছে। এই জায়গায় যদি দেখা হয়, এটা হচ্ছে একটা এফপিজি, এটা হচ্ছে উইকলিতে এফপিজি, এখানে উইকের এফপিজি, হ্যাঁ এটা উইকলি এফপিজি। এরপরে কি করছে মার্কেট, তখন কি করছিল আর কি, বুলিশ পিআই গুলো নিচ্ছিল উপরে যাচ্ছিল, কিন্তু এখন কি করছে মার্কেট, বেয়ারিশ পিআই গুলো নিচ্ছে আর নিচের দিকে আসছে। যেমন এই জায়গায় এফপিজি নেওয়ার পরে মার্কেটের টার্গেট কি থাকবে, লিকুইডিটি। ঠিক আছে, তারপর যদি আবার এখানে আমরা এফপিজি খুঁজি, তো ছোট করে আমরা যদি দেখা হয়, এখানে একটা ছোট্ট পরিমাণে এফপিজি আছে, মানে এফপিজির উপরে ক্যান্ডেলটা পিওয়াই, তো এখানে পিওয়াইটা নেওয়ার পরে লিকুইডিটি হান্ট করতে এসেছে। এভাবে বেসিক্যালি মার্কেট আর কি, ওই পিওয়াই টু লিকুইডিটি, লিকুইডিটি টু পিওয়াই, এভাবে কিন্তু মার্কেট চলতে থাকে, আর আলাদা কিচ্ছু ভাবে চলে না, সিম্পল এভাবে বোঝা যায়। আর এই ডে বাই ডে ক্যান্ডেল এগুলোও কিন্তু আমরা ইজিলি প্রেডিক্ট করতে পারি, কিন্তু সেটা একটু অ্যাডভান্স টপিক আছে, আর একটা ভিডিওতে সবকিছু আর কি কভার করতে গেলে একটু মুশকিল আছে। তো সেই জন্য সেটা আলাদা ভিডিওতে আমি বুঝিয়ে বলে দেবো যে কিভাবে ট্রেড করতে হয়, এবং ডে বাই ডে কোন দিন কিভাবে ক্যান্ডেল হবে, মানে কত বড় ক্যান্ডেল হবে, কত ছোট ক্যান্ডেল হবে, কোথায় টার্গেট থাকবে, কোথায় আমাদের আর কি স্টপ লস থাকবে, সবকিছু আর কি সেই ভিডিওতে আমি কভার করবো। এই ভিডিওতে জাস্ট শুধু বায়াসের ওভারভিউটা দেওয়ার চেষ্টা করলাম, যে বায়াস কিভাবে কাজ করে।